আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের ৫১ থেকে ৬০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের ৬১ থেকে ৭০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি তার বান্দাদের ওপর পরাক্রমশালী, তাদের ওপরে তিনি রক্ষক বা প্রহরী পাঠান। অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, তখন আমার প্রেরিত ফেরেশতাগণ তাকে বুঝে নেয়, তাকে গ্রহণ করে, তারা কোনো ত্রুটি করে না। অতঃপর তাদেরকে ফিরিয়ে আনা হবে তাদের প্রকৃত অভিভাবকের নিকট। জেনে রেখো, সমস্ত আদেশের মালিক তিনি এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। আপনি জিজ্ঞাসা করুন, কে তাদেরকে মুক্তি দেয় জলে ও স্থলের বিপদসমূহ হতে? তোমরা চুপে চুপে কাঁদো কাঁদো অবস্থায় তাকে ডাকো এবং বলো, যদি তিনি আমাদেরকে এই বিপদ হতে মুক্তি দেন, তবে অবশ্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তোমাদেরকে উল্লেখিত বিপদ হতে মুক্ত করেন, বিপদ হতেও মুক্তি দান করেন। অতঃপর তোমরা আল্লাহর সাথে শিরক করো, অংশীদার সাব্যস্ত করো। আপনি বলুন, তিনি তোমাদের ওপরে শাস্তি পাঠাতে সক্ষম, তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে, অথবা তোমাদেরকে বিভক্ত করতে পারেন দলে দলে এবং তোমাদের এক দলকে অপর দলের যুদ্ধের স্বাদ গ্রহণ করাতে পারেন। দেখো কিভাবে আমি আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি যাতে তারা বুঝতে পারে। আপনার জাতি কোরআনকে মিথ্যা বলল, অথচ উহা সত্য। আপনি বলুন, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই বা দায়িত্বশীল নই। প্রত্যেকটি খবর অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত একটি সময় আছে, অচিরেই তোমরা জানতে পারবে। আপনি যখন দেখবেন তাদেরকে যারা আমার আয়াতগুলো সম্পর্কে বাজে কথা বলে, আপনি তাদের থেকে ফিরে থাকেন যতক্ষণ না তারা অন্য কথার মধ্যে প্রবেশ করে। শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণে আসার পরে আপনি জালিম সম্প্রদায়ের সাথে বসবেন না। কোরআনের সমালোচকদের বিষয় মুত্তাকিনদের ওপরে কোনো দায়িত্ব নেই, কিন্তু উপদেশ দান করতে হবে, হয়তোবা তারা তাকওয়া অবলম্বন করবে। আপনি তাদেরকে বর্জন করুন যারা তাদের দিনকে খেলতামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। আপনি কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন, একটি মানুষ তার উপার্জনের জন্য যেন ধ্বংস না হয়। আল্লাহ ছাড়া তার কোনো রক্ষাকারী বন্ধু নেই, তার কোনো সুপারিশকারীও নেই। তার জন্য সম্পূর্ণ মুক্তিপণ পরিশোধ করলেও তা তার পক্ষ হতে গ্রহণ করা হবে না। তাদের জন্য রয়েছে পানি ও গরম পানি হতে এবং বেদনাদায়ক শাস্তি তাদের অবিশ্বাসের জন্য।